অঙ্কুর দেখুন, গত কয়েকদিনে কিন্তু এই হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে সদর হাসপাতালে 9 জন। এর মধ্যে কিন্তু 2 জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো চিকিৎসকরা বলছেন এই রোগের প্রাদুর্ভাব কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। শুধু আতঙ্কের বিষয় এটাই যে শুধু শিশুরা নয়, এই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষেরা, যার ফলে কিন্তু এই আতঙ্ক কিন্তু এলাকা জুড়ে কিন্তু বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি সৈয়দপুর সদর হাসপাতালে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন বয়সী রোগীরা কিন্তু এখানে হামে আক্রান্ত চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে কিন্তু শিশুদের সংখ্যাই কিন্তু একটু বেশি। আমরা দেখেছি অনেক শিশুদের কিন্তু 3 থেকে 4 দিন ধরে জ্বরের পাশাপাশি তাদের যে শ্বাসকষ্ট সহ যে হামের যে উপসর্গ সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে শিশু বাচ্চারা মায়েরা বলছেন যে কয়েকদিন যাবৎ জ্বর থাকলে কিন্তু তাদের হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাচ্ছে। আমরা যখন চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা যেমনটাই বলছিলেন, আসলে হাম নিয়ে অতটা দুশ্চিন্তার কারণ নেই। যখনই প্রাথমিক পর্যায়ে যদি হাম শনাক্ত করা যায়, সেক্ষেত্রে যদি সঠিক চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু অচিরেই সুস্থ হওয়া সম্ভব। পাশাপাশি তারা বলছেন যে যদি জটিল কোনো উপসর্গ বাচ্চাদের মধ্যে দেখা যায় তাহলে কিন্তু একটু ভয় ভীতির কিন্তু একটু বেশি কারণ হয়ে যায়। পাশাপাশি আমরা কথা বলেছিলাম জেলা সিভিল সার্জন কর্মকর্তার সাথে, তিনি যেমনটি বলছেন এই হাম নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে হামের জন্য। পাশাপাশি চিকিৎসক কিন্তু এই হাম রোগের প্রাদুর্ভাব ঠেকাতে তারা নানা ধরনের পদক্ষেপ এবং উদ্যোগ নিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শরীয়তপুরের সদর হাসপাতাল থেকে হাম রোগের প্রাদুর্ভাবের সর্বশেষ তথ্য। অঙ্কুর। বিধান, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।